নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরছি। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আলোচনা করা হবে কোন কোন জেলার জন্যে এই নিয়োগ করা হচ্ছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়স কত থাকতে হবে, স্যালারি কত, পুরো প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আপনাদেরকে অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আপনারা এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। 4/6/2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকার থেকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট 26 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর অন পিওরলি টেম্পোরারি বেসিস। অর্থাৎ 26 জন কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের উপর। এই নিয়োগটি করা হবে 1 বছরের জন্য এবং একজন অ্যাপ্লিক্যান্ট শুধুমাত্র একটি ডিস্ট্রিক্টেই অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ডিস্ট্রিক্টের জন্য এই আবেদন করা যাবে? উত্তর দিনাজপুর, যেখানে সিট সংখ্যা আছে 3টি, জলপাইগুড়ি, যেখানে সিট সংখ্যা আছে 2টি, আলিপুরদুয়ার, যেখানে সিট সংখ্যা 1টি, এবং পশ্চিম বর্ধমানে 2 জন, এবং হুগলিতে 2 জন, পূর্ব বর্ধমানে 1 জন, নর্থ 24 পরগনাতে 5 জন, এবং নদিয়াতে 1 জন, কলকাতাতে 2 জন, মুর্শিদাবাদে 1 জন, পূর্ব মেদিনীপুরে 2 জন, সাউথ 24 পরগনাতে 4 জন পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে। টোটাল পজিশন আছে 26 জন। এরপরে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে আমরা দেখব। ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই ক্যান্ডিডেটদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে? ক্যান্ডিডেটদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর, এবং এজ লিমিট হতে হবে 21 থেকে 35 বছর। এখানে রেমুনারেশন হিসাবে 16,000 পার মান্থ দেওয়ার কথা বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে 20/6/2025 তারিখ 5:30 পর্যন্ত। ক্যান্ডিডেটরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর জন্য ক্যান্ডিডেটদের www.food.gov.in এই ওয়েবসাইটে যে তাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সাবমিট করতে হবে 20/6/2025 তারিখের আগে। সিলেকশন প্রসিডিওরে কি বলা হচ্ছে? সিলেকশনের জন্য যে একাডেমিক লেভেলের যে মার্কস থাকবে সেটি হলো মাধ্যমিকের জন্য থাকবে 30 মার্কস, এবং উচ্চ মাধ্যমিকের জন্য থাকবে 30 নম্বর, এবং গ্র্যাজুয়েশনের জন্য থাকবে 40 নম্বর। অর্থাৎ এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য টোটাল 100 নম্বর বরাদ্দ থাকবে। টোটাল যে অ্যাপ্লিকেশন করবেন তার 1:10 অনুপাতে এই ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ একাডেমিক মার্কসের উপর ভিত্তি করে এই স্কোর দেওয়া হবে। তারপরে সেকেন্ড যে স্টেপটি থাকছে সেটি হলো টাইপিং টেস্ট। একটি টাইপিং টেস্ট থাকবে, এবং 3 নম্বরের যে প্রসেসটি থাকছে সেটি হলো MS এক্সেল এবং ইন্টারভিউ। এই 3 নম্বর প্রসেস এখানেও কিন্তু 1:3 অনুপাতে ডাকা হবে। ইন্টারভিউ এবং এক্সেল টেস্ট এবং টাইপিং টেস্ট হয়ে যাওয়ার পর ক্যান্ডিডেটরা যে মার্কসগুলি পাবেন সেটি হলো টাইপিং টেস্ট জন্য 40 নম্বর, এবং এক্সেলের জন্য থাকবে 50 নম্বর, ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর। অর্থাৎ আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান সেখানে থাকছে 100 নম্বর, এবং বাকি যে ফেজগুলি থাকছে তার জন্য থাকছে 100 নম্বর। টোটাল 200 নম্বর থাকবে। এই 200 নম্বরের উপর বেস করে কিন্তু আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু তৈরি করা হবে। এবার আমরা দেখব আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন অনলাইনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ফুডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। তারপর রিক্রুটমেন্ট বলে যে ট্যাবটি আছে তাতে আপনারা ক্লিক করবেন। সেখানে আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশটি আপনারা দেখতে পাবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে বটমটি আছে তাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনারা চলে যাবেন পরের পেজে। সেখানে আপনাদের যে নির্দিষ্ট আধার নাম্বার আছে সেটি দিয়ে আপনাদের যে আধারের সঙ্গে যে ফোনের লিঙ্ক আছে সেখানে একটি OTP আসবে। এই OTP সাবমিট করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন করার যে ফরম্যাট সেটি কিন্তু খুলে যাবে। সেখানে আপনাদের যা যা নির্দিষ্ট নাম, অ্যাড্রেস, একাডেমিক ডিটেলস ইত্যাদি ফিল আপ করে আপনাদের পুরো অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। সেটি আমরা এখানে দেখিয়ে দেবো আপনাদের পরবর্তী যে ভিডিও আসতে চলেছে। সেই পরবর্তী ভিডিওতে আপনারা পুরো অনলাইনের প্রসেসটি দেখতে পাবেন। চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে আপনারা জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।